আর হিন্দু ডিভাইডার হইল নামাজ। ডিভাইডার কি? নামাজ। একজন নামাজি মানুষের কপালটা মুসলমান, নাকটা মুসলমান, চোখটা মুসলমান, মুখটা মুসলমান, হাতটা মুসলমান, হাঁটুগুলা মুসলমান, পাওগুলা মুসলমান। কারণ এই অঙ্গগুলা নামাজি মানুষের, এই অঙ্গগুলা সেজদা দে। এই অঙ্গগুলা কি করে? সেজদা দে। এই জন্য সবগুলা অঙ্গ মুসলমান। আর একজন বেনামাজির কপালটা হিন্দু, নাকটা হিন্দু, চোখটা হিন্দু, মুখটা হিন্দু, হাতটা হিন্দু, হাঁটুগুলা হিন্দু, পাওগুলা হিন্দু। কেন? বেনামাজির অঙ্গগুলায় সেজদা দে না। যে সেজদা দে সে মুসলমান, যে সেজদা দে না সে হিন্দু। একজন বেনামাজি নামে মুসলমান কিন্তু তার সর্বাঙ্গ হিন্দু। এখানে যে সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামরা বয়ান করেন, ওনারা এক একজন এফসিপিএস ডাক্তার। ওনাদের জবান থেকে যে বয়ানগুলা বাইর হয় এগুলা প্রেসক্রিপশন। এই বয়ানের মধ্যে যে আমলের কথা থাকে, আমলগুলো হলো মেডিসিন। আপনি বড় একজন প্রফেসরের কাছে গেলেন, 1000 টাকা ফিস দিয়া প্রেসক্রিপশন একটা করাইলেন, কিন্তু ফার্মেসিতে গেলেন না, ঔষধ খরিদ করলেন না, রোগের চিকিৎসা হবে? কখনো হবে না। ফার্মেসিতে গেলেন, ঔষধ খরিদ করলেন, কিন্তু সেবন করলেন না, বালিশের নিচে ঔষধগুলা রাখি দিলেন, রোগের চিকিৎসা হবে? আচ্ছা, সেবন করলেন, ডাক্তারের 4টা ট্যাবলেট দিছে, বলছে প্রতিটা ট্যাবলেট 3 বেলা খাইবা, সকাল, দুপুর, বিকাল। তা আপনি কি করলেন? সকালেও খেলেন না, দুপুরেও খেলেন না, রাত্রে 3, 4, 12টা ট্যাবলেট একসাথে মারি দিলেন। রোগ কমবে না বাড়বে? ঠিক তো দ্রুপ। সারা জীবন ওয়াজ শুনবেন, যদি মেডিসিন সেবন না করেন তাহলে রোগের চিকিৎসা কি হবে না। এই জন্য বাবারা, ভাইয়েরা, এই 4টা শেয়ারুল্লাহর কথা বললাম, আল্লাহ পাকের নিদর্শন। এই 4টা জিনিসের সাথে সম্পর্ক রাখলে তো মুত্তাকি হওয়া যাবে। মুত্তাকি হতে পারলে দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও কি সম্মানী। এই 4টা জিনিসের একটা হলো, 1 নম্বর হলো মসজিদ। মসজিদের প্যাসেঞ্জার হওয়ার, মসজিদকে তাজিম করার অন্যতম উপায় হলো 5 ওয়াক্ত নামাজে মসজিদে হাজিরা দেওয়া। 5 ওয়াক্ত নামাজে মসজিদে কি দেওয়া? আমার ভাইয়েরা, দোস্ত, বাবা, মুসলমানের সন্তানেরা, অন্য যাই কিছু হইতেছে হোক, কিন্তু একজন মুসলমানের সন্তান হিসাবে আমি আপনাকে অনুরোধ করব, আপনি যেই বয়সের মুসলমান হন না কেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ বাদ দিবেন না। কারণ নামাজ হইল লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানে আস-সালাহ। মুসলমান আর হিন্দু ডিভাইডার হইল নামাজ। ডিভাইডার কি? নামাজ। একজন নামাজি মানুষের কপালটা মুসলমান, নাকটা মুসলমান, চোখটা মুসলমান, মুখটা মুসলমান, হাতটা মুসলমান, হাঁটুগুলা মুসলমান, পাওগুলা মুসলমান। কারণ এই অঙ্গগুলা নামাজি মানুষের, এই অঙ্গগুলা সেজদা দে। এই অঙ্গগুলা কি করে? সেজদা দে। এই জন্য সবগুলা অঙ্গ মুসলমান। আর একজন বেনামাজির কপালটা হিন্দু, নাকটা হিন্দু, চোখটা হিন্দু, মুখটা হিন্দু, হাতটা হিন্দু, হাঁটুগুলা হিন্দু, পাওগুলা হিন্দু। কেন? বেনামাজির অঙ্গগুলায় সেজদা দে না। যে সেজদা দে সে মুসলমান, যে সেজদা দে না সে হিন্দু। একজন বেনামাজি নামে মুসলমান কিন্তু তার সর্বাঙ্গ হিন্দু। সর্বাঙ্গ কি? হিন্দু। এই জন্য আল্লাহর ওয়াস্তে যেই কাজে থাকেন, এই শিক্ষিত, অশিক্ষিত, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত, রাজনীতি করেন, রাজনীতি না করেন, আপনি যেই হন না কেন, আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। মুসলমানের ছেলে নামাজ ছাড়া কোনো অবস্থায় মুসলমান হওয়া যাবে না। এই জন্য নামাজ পড়লে তো মসজিদের সাথে সম্পর্ক হবে। আমার ভাইয়েরা, দোস্ত, বাবা, যারা কোরআন শরীফের তেলাওয়াত জানেন না, কোরআন শরীফের তেলাওয়াত শেখার জন্য চেষ্টা করবেন। ভাইয়েরা, দোস্ত, বাবারা, কোরআন শরীফের তেলাওয়াত শিখবে, কোরআন শরীফের তেলাওয়াত জানবে। মুসলমানের পোলা, ড্যাডার পোলা কোরআন শরীফ জানে না, মনোযোগ আসেনি? ওনারা মেহমান ওয়াজ শোনার জন্য আসতেছে, বসতেছে, আপনারা ওনাদের দিকে তাকাই রয়েছেন, ধরুন মৌলী সাহেব এটাও তাকাই রয়েছে। আপনাদের এলাকায় হিন্দু আসেনি? একটা হিন্দুর ছেলের রমেশ নাম, হেতেরে যাইয়া বলেন না, এরে রমেশ, এই কুল হু আল্লাহু আহাদ সূরাটা আমার একটু মুখস্থ শোনাতো, পারবনি? জি। একটা মুসলমানের ছেলেরে জিজ্ঞাসা করেন,
মুসলমানের ছেলের সাথে সাথে আপনাকে শোনাই দিবি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে মুসলমান আর হিন্দুর মধ্যে ডিভাইডেড হইল কি? মুসলমানে কোরআন জানে, হিন্দুয়ে কোরআন জানে না। মুসলমানের বাচ্চা তুমি যদি দেখি কোরআন শরীফ তেলাওয়াত করতে না পারো, এই যে রমজান মাস গেল, রমজান মাসের মধ্যে তোমার ভাগ্যে কোরআন তেলাওয়াত যদি না জুটে, তো আমাকে একটু বলো না তোমার মধ্যে আর রমেশের মধ্যে পার্থক্য হইল কি? এই জন্য কোরআনের তেলাওয়াত শিখবা যারা জানো না, আর যারা জানো প্রতিদিন অল্প হইলেও কিছু না কিছু কোরআন শরীফের তেলাওয়াত করবা। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, তাহলে আপনার সম্পর্ক হবে কিসের সাথে? আল্লাহ কালামুল্লাহর সাথে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোর উপরে আমল করার জন্য চেষ্টা করবেন। রসুলের সুন্নতের উপরে যদি আমল করেন, তাহলে রসুলের সাথে আপনার সম্পর্ক হবে। ও ভাইরা, দোস্ত আহবাব, আল্লাহ পাকের ইবাদতগুলোর সাথে যদি সম্পর্ক করেন, তাহলে ইবাদতগুলোর সাথে সম্পর্ক হবে। এই চারটা বগির সাথে সম্পর্ক হইলে আপনার কলবের তাকওয়া প্রমাণিত হবে। কলবের তাকওয়া যদি প্রমাণিত হয়, আল্লাহর রহমতের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। হুজুর আসার আগ পর্যন্ত মসজিদের ইমাম সাহেব হুজুর আপনাদের সামনে এই কিছু কথা বলবেন। সবাই বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।